এই কাহিনী দুটা নিরীহ মেয়ের, যাদের কিছু বদমাশ ছেলে কিডন্যাপ করেছে। তাদের বন্দি করে বারবার তাদের দর্শন করে, কিন্তু তারা হার মানে না। আর কিভাবে তারা এক এক করে সব ছেলের থেকে প্রতিশোধ নেয় তা দেখব পুরো কাহিনীতে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভিফ্লিক্স। কাহিনী শুরুতে ক্যাটি আর ন্যান্সি নামে দুই সুন্দরী মেয়েকে দেখতে পায়, যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে। গবেষণার জন্য তারা নিউ ইয়র্কের একটা ফার্মে যাবে, তাই তারা অনেক খুশি ছিল। তখন তারা বলে এই সুযোগে আমরা ইউরোপ ঘুরে দেখব, আর সাথে অনেক শপিংও করব। পরের দিন সকালে তাদের নেওয়ার জন্য আঙ্কেল জেসন সেখানে আসে। জেসন ছিল একজন এফবিআই এজেন্ট। এরপর তারা যখন জেসনের ঘরে যায়, তখন তাদের সাথে জেসনের গার্লফ্রেন্ডের দেখা হয়। তার গার্লফ্রেন্ড মেয়েদের দেখে অনেক খুশি হয়। নতুন শহরে ক্যাটি আর ন্যান্সি তাদের নাম পরিবর্তন করার চিন্তা করে। ক্যাটি তার নাম রাখে হাইদার আর ন্যান্সি রাখে রেটলি। পরের দিন সকালে আঙ্কেল জেসন তাদের বাস স্টপে দিয়ে আসে, কারণ তাদের এগ্রিকালচার স্টাডির জন্য ফার্মে যেতে হবে। জেসন তাদের সাথে নিউ ইয়র্কে যাবার বাসের জন্য অপেক্ষা করছিল। ক্যাটি জেসনকে বলে কিছুক্ষণ পরে বাস চলে আসবে, আপনি আপনার কাজে যেতে পারেন, আমরা পৌঁছে আপনাকে মেসেজ করব। তখন জেসন বলে তোমরা মেসেজে কোড ওয়ার্ড ব্যবহার করবা, তাতে আমি বুঝতে পারবো তোমরা ঠিকভাবে পৌঁছে গেছো। তখন ক্যাটি বলে আমি অ্যাপেল ওয়ার্ড ব্যবহার করব। জেসন বলে তুমি প্রতিবার নতুন নতুন আলফাবেট ব্যবহার করবে, যাতে কেউ তোমার কোড ওয়ার্ড বুঝতে না পারে। তখন দুটা ছেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় ক্যাটি আর ন্যান্সিকে ফলো করছিল। জেসন তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে যাওয়ার পর ক্যাটি আর ন্যান্সি পাশের এক রেস্টুরেন্টে কফি পান করার জন্য যায়। সেখানে ছেলেগুলোও চলে আসে, যারা কিছুক্ষণ আগে তাদের ফলো করছিল। ছেলেগুলোর নাম ছিল জ্যাট এবং লুকাস। তারা ক্যাটি আর ন্যান্সিকে তাদের নাম জিজ্ঞেস করে। ক্যাটি আর ন্যান্সি তাদের আসল নাম গোপন রাখে। তারা বলে তাদের নাম হাইদার এবং রেটলি। ক্যাটি ছেলেগুলাকে বলে আমরা নিউ ইয়র্কে এগ্রিকালচার ফার্মে স্টাডির জন্য যাচ্ছি। তখন জ্যাট নামের ছেলেটা বলে আমরাও তো সেখানেই যাচ্ছি, তোমরা চাইলে আমাদের সাথে আসতে পারো। কিন্তু ক্যাটি তাদের সাথে যেতে নিষেধ করে দেয়। তারা উঠে চলেই যাচ্ছিল। তখন ন্যান্সি তাদের সাথে যাওয়ার জন্য ক্যাটিকে রাজি করিয়ে নেয়, আর তারা ছেলে দুজনের সাথে চলে যায়। কিন্তু তখন দেখা যায় জ্যাট আর লুকাস ফার্মে না গিয়ে মেয়েদের নিয়ে তাদের ঘরের দিকে যাচ্ছিল। ঘরটা ছিল জঙ্গলের একদম পাশেই, যা দেখে ক্যাটি আর ন্যান্সি একটু ভয় পায়। ক্যাটি বলে তাদের তাড়াতাড়ি ফার্মে দিয়ে আসতে, কিন্তু তখন ঘর থেকে জ্যাড আর লুকাসের মা আসে। মহিলা মেয়েদেরকে কফি পান করতে ঘরে ইনভাইট করে। মহিলা বলে জ্যাড এবং লুকাস কফি পান করার পরে তোমাদের দিয়ে আসবে। যখন তারা কফি খাচ্ছিল, তখন ক্যাটির ফোনে আঙ্কেল জেসনের মেসেজ আসে। ক্যাটি মেসেজের রিপ্লেতে কোড ওয়ার্ড অ্যাপল লিখে সেন্ড করে। তাতে জেসন বুঝতে পারে মেয়েরা ঠিকমতো ফার্মে পৌঁছে গেছে। লুকাসের মা মেয়েদের খাওয়ার জন্য কিছু খাদ্য নিয়ে আসে, যা খেয়ে ক্যাটি আর ন্যান্সির নেশা চলে আসে, কারণ খাবারের সাথে ড্রাগস মেশানো ছিল। তারা বুঝতে পারে তাদের সাথে খারাপ কিছু করতে যাচ্ছে। এরপর তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু দূর গিয়ে তারা বেহুশ হয়ে পড়ে। এরপর জ্যাড আর লুকাস তাদের তুলে আবারও ঘরে নিয়ে আসে। পরের দিন যখন তাদের হুঁশ আসে, তারা তাদের একটা জঙ্গলে দেখতে পায়। তাদের হাত লোহার শিকল দিয়ে বাঁধা ছিল, যা দেখে তারা অনেক বেশি ভয় পায় আর সাহায্যের জন্য চিৎকার করছিল। তখন সেখানে জ্যাড আসে। জ্যাড তাদের বলে তোমরা জঙ্গলের এমন একটা জায়গায় আছো যেখানে কোনো মানুষের বসবাস নেই, তাই তোমাদের চিৎকার করেও কোনো লাভ নেই। কিছু সময় পর সেখানে বরিস নামের একটা লোক আসে। লোকটা ক্যাটিকে তার ফোন দেখিয়ে বলে তোমার ফোনে জেসন নামে একজন মেসেজ করেছে, যাকে তুমি আগের মেসেজে অ্যাপল লিখে পাঠিয়েছিলে। বরিস ক্যাটির কাছে জানতে চায় অ্যাপলের মানে কি। উত্তরে ক্যাটি বলে অ্যাপল একটা কোড ওয়ার্ড, যেটার মানে হচ্ছে আমরা এখন সেফ আছি। এরপর বরিস মেসেজ রিপ্লাইতে লিখে সবকিছু ঠিক আছে, আর সাথে অ্যাপল কোড ওয়ার্ডটাও লিখে দেয়। এরপর তারা ক্যাটি আর ন্যান্সিকে তাদের সামনে গোসল করতে বলে। তখন শেরিফ নামের একজন পুলিশ সেখানে চলে আসে, যাকে দেখে ক্যাটি আর ন্যান্সি তার কাছে সাহায্য চাইতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারে পুলিশ অফিসারও জ্যাড আর লুকাসের সাথে মিলেছিল, যেটা দেখে মেয়েরা আরও ঘাবড়ে যায়। এখন ক্যাটি আর ন্যান্সি তাদের মিনতি করে বলে প্লিজ আমাদের এখান থেকে ছেড়ে দাও, আমরা কেউকে কিছু বলবো না।
তোমরা চাইলে আমরা তোমাদের অনেক টাকাও দিব। কিন্তু তারা মেয়েদের কথায় পাত্তাও দেয় না। এরপর দেখা যায় পুলিশ অফিসার বায়াগ্রার একটা ট্যাবলেট খাচ্ছে আর শারীরিক মিলনের জন্য ক্যাটিকে সে পছন্দ করে। এরপর আমরা দেখি পুলিশ অফিসার কন্টেনার থেকে বের হচ্ছে, যাতে বোঝা যায় সে ক্যাটিকে দর্শন করেছে। অন্যদিকে জেসনকে দেখা যায় সে ক্যাটি আর ন্যান্সিকে নিয়ে চিন্তা করছিল, কারণ ক্যাটির মেসেজে অ্যাপল ওয়ার্ড 2বার ইউজ করেছে। ওইদিকে তারা ন্যান্সির কন্টেনারে নেশাগ্রস্ত একটা পাগলকে ঢুকিয়ে দেয়। লোকটা ভিতরে গিয়ে ন্যান্সির পেটে সিগারেটের আগুন লাগিয়ে দেয়। ব্যথায় সে অনেক জোরে চিৎকার করছিল। এরপর লোকটা অনেক নির্মমভাবে ন্যান্সিকে দর্শন করে। সেখানের সব লোকগুলাই ছিল পুরাই হাইওয়ানের মতো, তাদের কোনো মায়া দয়া নেই। আসলে তারা ক্যাটি আর ন্যান্সিকে দিয়ে দেহ ব্যবসা করছিল। ওদিকে জেসন মেয়েদের ব্যাপারে খোঁজ নিতে নিউ ইয়র্ক এগ্রিকালচার ফার্মে ফোন করে। সে জানতে পারে মেয়েরা এখনো ফার্মে পৌঁছায়নি, আর জেসন বুঝতে পারে মেয়েরা কোনো একটা বিপদের মধ্যে আছে। তাই জেসন মেয়েদের খুঁজতে বের হয়ে পড়ে। অন্যদিকে ক্যাটি আর ন্যান্সির সাথে আরও খারাপ হতে যাচ্ছে। নতুন কাস্টমার আসার আগে জ্যাট আর লুকাস মেয়েদের মুখে মাস্ক পরিয়ে নেয়, আর সে কাস্টমারটাও একটা জন্তুর মাস্ক পরে নেয়। এরপর জ্যাট আর লুকাস মেয়েদের মাস্ক খুলে কাস্টমারকে দেখায়। মাস্ক পরা লোককে দেখে মেয়েগুলা আরো বেশি ভয় পেয়ে যায়, আর তারা আরো বেশি চিৎকার শুরু করে। এরপর লোকটা ন্যান্সিকে পছন্দ করে, আর ন্যান্সিকে কন্টেনারে ঢুকিয়ে আবারও দর্শন করে। লোকটা যাওয়ার পর ক্যাটি ন্যান্সির কাছে গিয়ে দেখে ন্যান্সির অবস্থা খুবই খারাপ। অন্যদিকে জেসন থানায় গিয়ে পুলিশ অফিসারের সাথে দেখা করে, আর সেটা ছিল ওই পুলিশটা যে ক্যাটিকে দর্শন করেছিল। জেসন পুলিশকে ন্যান্সি আর ক্যাটির ব্যাপারে বলে, আর এটাও বলে যে সে একজন FBI এজেন্ট। পুলিশ জেসনকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানেন তাদের কিডন্যাপ হয়েছে? জেসন বলে, আমি আমার ভাতিজিকে কোড ওয়ার্ড একবার ব্যবহার করতে বলেছি, কিন্তু ক্যাটি একটা কোড ওয়ার্ড 2বার ব্যবহার করেছে, যার ফলে আমার মনে হয় সে বিপদে আছে, আর হয়তো তাদেরকেও কিডন্যাপ করেছে। পুলিশ অফিসার এসে বরিসকে সব খবর বলে দেয়। সে বলে ক্যাটির আঙ্কেল একজন FBI এজেন্ট, আর ক্যাটি আমাদের ওই মেসেজের ব্যাপারে ভুল তথ্য দিয়েছিল। এরপর বরিস জেসনকে ক্যাটির কন্টেনার থেকে একটু দূরে নিয়ে গিয়ে বলে, এই মেয়েদের তাড়াতাড়ি মেরে ফেলতে হবে, না হয় আমরা সবাই ফেঁসে যাব, আর শহরের আরও নতুন মেয়েদের ধরে নিয়ে আসতে হবে। ক্যাটি চুপ করে তাদের সব কথা শুনছিল। এরপর বরিস ক্যাটির কন্টেনারে গিয়ে তাকে আবারও দর্শন করে। তখন জেসন সেই রেস্টুরেন্টটাতে যায় যেখানে ছেলেগুলা ক্যাটি আর ন্যান্সির সাথে পরিচয় হয়েছিল। সেখানের এক কর্মচারীকে ক্যাটি আর ন্যান্সির ব্যাপারে জেসন জিজ্ঞেস করে। কর্মচারী বরিসের গাড়ির ব্যাপারে জেসনকে বলে দেয়। পরের দিন ক্যাটি ন্যান্সিকে বলে, এরা আমাদের মারার জন্য প্ল্যানিং করছে। তখনই জেড আর বরিস সেই নেশাগ্রস্ত লোকটিকে নিয়ে আসে, যেই লোকটা ন্যান্সিকে দর্শন করেছিল। বরিস লোকটাকে বলে, আমরা একটা কাজে যাচ্ছি, আমরা আসা পর্যন্ত তুমি মেয়েদেরকে দেখে রাখবে, যাতে তারা পালাতে না পারে। ওরা যাবার পর ক্যাটি তার কাপড় খুলে ফেলে, আর নেশাগ্রস্ত লোকটাকে তার প্রতি উত্তেজিত করতে চেষ্টা করে, তার সাথে মিলন করার জন্য উত্তেজিত করে দেয়। এমন করতে করতে ক্যাটি লোকটার সামনে চলে যায়। কাছে গিয়ে সে লোকটার গলায় জোরে একটা কামড় দেয়, ফলে গলা থেকে অনেক রক্ত বের হয়। সেখানেই লোকটার মৃত্যু হয়। এরপর মেয়েরা তাদের হাত কড়া খুলে সেখানে লুকিয়ে পড়ে। যখন পুলিশ অফিসার সেখানে আসে তখন মেয়েরা তার গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা দুজন একটা শপিং মলে যায় আর কিছু অদ্ভুত জিনিসপত্র কিনে ফেলে, যেমন কি হাতুড়ি, কুড়াল, টেনিস বল, প্যারেক, আরও অনেক কিছু। এরপর তারা মলের ক্যাশিয়ারের কাছে যায়, তার কাছে বরিসের ঠিকানা জিজ্ঞেস করে। ক্যাশিয়ার বরিসের ঠিকানা মেয়েদের বলে দেয়। অন্যদিকে জেসন বরিসের কার ইন্স্যুরেন্স কোম্পানিতে গিয়ে পৌঁছে, যার মাধ্যমে সে বরিসের গড়ে ঠিকানা পেয়ে যায়। তখন দেখা যায় বরিস তার ঘরে গান শুনে এনজয় করছিল। তখন সেখানে ক্যাটি আর ন্যান্সি চলে আসে, আর টেনিস বলে অনেকগুলা প্যারেক লাগিয়ে বরিসের মুখে মারতে থাকে, যার ফলে বরিস বেহুশ হয়ে পড়ে। এরপর যখন তার হুঁশ আসে তখন সে নিজেকে একটা টেবিলের সাথে বাঁধা অবস্থায় দেখে। বরিস তাকে ছেড়ে দেওয়ার জন্য মেয়েদের অনেক টাকার অফার দেয়, কিন্তু ক্যাটি আর ন্যান্সির তো লাগবে শুধুই প্রতিশোধ।
আঙ্কেল জেসনও বরিসের ঘরে পৌঁছে যায়। ঘরের ভিতর মেয়েরা বরিসকে সেই মাস্কওয়ালা লোকটার ঠিকানা জিজ্ঞেস করে। বরিস সাথে সাথে ঠিকানা বলে দেয়। এরপর তারা বরিসের পিছনে প্যারেক গাঁথানো একটা বেসবল ঢুকিয়ে দেয়। ফলে বরিস অনেক চিৎকার শুরু করে। এই চিৎকার শুনে জেসন তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ে। ঘরের ভিতর দেখে বরিস মরে পড়ে আছে। তখনই সে ঘরের পিছনে একটা গাড়ির আওয়াজ শুনে, কিন্তু সে যাবার আগেই ক্যাটি আর ন্যান্সি গাড়ি নিয়ে চলে যায়। এরপর জেসন আবারও থানায় যায় আর পুলিশ অফিসারকে ক্যাটি আর ন্যান্সির ব্যাপারে দ্বিতীয়বার জিজ্ঞেস করে। সেই সময় জেসন ক্যাটিকে কল করতে চেষ্টা করে। তখনই সে বুঝতে পারে ক্যাটির ফোন সেই পুলিশ অফিসারের কাছে। জেসন কিছু করার আগেই অফিসার বন্দুক ধরে তার পিছে দাঁড়িয়ে যায়। অন্যদিকে ক্যাটি আর ন্যান্সি একটা চার্চে গিয়ে পৌঁছে, যেখানে জানা যায় সেই জন্তুর মাস্ক পরা লোকটা আর কেউ না, সেই হলো এই চার্চের ফাদার। ফাদার ন্যান্সিকে দেখে চিনে ফেলে। তখন ক্যাটি পিছন থেকে তার মাথায় মেরে তাকে বেহুশ করে দেয়। তারা ফাদারকে গাড়িতে বেঁধে শহরের দিকে নিয়ে আসে আর একটা দোকানে গিয়ে লাইটার আর পেট্রোল কিনে নেয়। তারা লোকটার শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। তখন দেখা যায় জেসনকে সেই পুলিশ অফিসার চেয়ারের সাথে বেঁধে রেখেছিল। কিছু সময় পর অফিসার নতুন দুইটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসে। এরপর সে মেয়েদের সাথে খারাপ কিছু করতে যাবে। তখনই ন্যান্সি আর ক্যাটি এসে তার মাথায় আঘাত করে আর তাকে বেহুশ করে দেয়। যখন তার হুঁশ আসে, সে নিজেকে একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় দেখে আর সে মেয়েদের কাছে ক্ষমা চাওয়া শুরু করে। এরপর ক্যাটি তার গানের মধ্যে একটা বুলেট ঢুকিয়ে তাকে ভয় দেখায় আর বারবার শ্যুট করতে থাকে। প্রতিটা শ্যুটে সে বেঁচে যায়, ফলে সে একটু হাসা শুরু করে। কিন্তু এরপরে ক্যাটি এক শ্যুটে তাকে মেরে ফেলে। এরপর ক্যাটি আর ন্যান্সি সেখানের মেয়ে দুটিকে বলে জেসনকে খুলে দিতে। তারা সেখান থেকে চলে যায়। এখন জেসন বুঝতে পারে দুটা মেয়ে আর কেউ না, তারা হচ্ছে ক্যাটি আর ন্যান্সি। তখন জ্যাট আর লুকাসের মাকে ড্রিঙ্কস করতে দেখা যায়। ড্রিঙ্কস করতে করতে মহিলা অদ্ভুতভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ে, যার ফলে মহিলা সেখানে বেহুশ হয়ে পড়ে। পরে যখন তার হুঁশ আসে, তখন ক্যাটি আর ন্যান্সি তাকে বেঁধে রেখেছিল। তারা জ্যাটকেও তার মায়ের একদম সামনে বেঁধে রেখেছিল। এরপর ক্যাটি আর ন্যান্সি মায়ের সামনে জ্যাটকে লাঠি দিয়ে আঘাত করে। তারা জ্যাটকে অনবরত আঘাত করতে করতে মেরে ফেলে, যা দেখে জ্যাডের মা কান্না করা শুরু করে। এরপর তারা মহিলাকে লুকাসের কাছে নিয়ে যায়। সেখানে তারা লুকাসের হাতে লাঠি দিয়ে তার মাকে মারতে বলে। ক্যাটি বলে, যদি তুমি না মারো তাহলে আমরা তোমাকে শ্যুট করব। কিন্তু লুকাস তার মাকে মারতে পারে না, তাই ন্যান্সি তাকে বন্দুক দিয়ে শ্যুট করে মেরে ফেলে। এরপর তারা সেই বন্দুকটা মুছে লুকাসের হাতে ধরিয়ে দেয়, যাতে পুলিশ এসে মনে করে মা ছেলে মারপিট করে মারা গিয়েছে। তখন লুকাসের মা বলে, যদি তোমরা আমাকে না মারো তাহলে আমি তোমাদের অনেকগুলা টাকা দেব। মহিলার কথা শুনে ক্যাটি আর ন্যান্সি অনেক হাসাহাসি শুরু করে। এরপর ন্যান্সি একটা কাটিং মেশিন নিয়ে আসে আর কাটিং মেশিন দিয়ে মহিলার পুরো মাথা কেটে দুভাগ করে ফেলে। পরে আমরা দেখি কিছুদিন পর আঙ্কেল জেসন ক্যাটি আর ন্যান্সির ঘরে যায় আর তাদের নিয়ে জেসন দ্বিতীয়বার নিউ ইয়র্কে যাচ্ছে। আর এখানেই শেষ হয় আজকের কাহিনী। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।